এটা আমাদের একটা প্রত্যাশা যে আমরা চাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ঠিক আছে, মাননীয় প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন। আমরা এখন পর্যন্ত আমরা আমাদের অবস্থানে আছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। পরবর্তী পর্যায়ে আমরা সবার সাথে আলোচনা করে আমাদের স্ট্যান্ডিং কমিটি, আপনারা জানেন যে ইতিমধ্যে বসেছেন, আমরা এখন পর্যন্ত আমাদের এই ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের অবস্থান স্পষ্ট। এটা কিন্তু আমরা আগেও বলেছি যে এটা একটা ভুল ব্যাখ্যা উনি দিয়েছেন। আপনারা জানেন যে শুধু বিএনপি না, প্রায় 36টা দল বিএনপির সাথে আছে যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। ঠিক আছে, এটা উনি কোন হিসাবে এটা বলেছেন এটা আমাদের মধ্যে বোধগম্য না। আমরা মনে করি যে বিগত ফ্যাসিস্ট আন্দোলনের যারা অংশগ্রহণ করেছেন মোটামুটি অধিকাংশ দলই চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা গতকাল বসেছিলাম, আমাদের শুধু এইটুকুন আমরা বলেছি যে আমরা এই নির্বাচনের যে দিক নির্দেশনা দিয়েছেন যে কিংবা রোডম্যাপ যে এপ্রিলের দিকে, সেটা নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা আবারও আমাদের অবস্থান যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। বাংলাদেশে আমার মনে হয় যে এই সংস্কারের যে প্রক্রিয়াটা বিগত 5ই আগস্ট থেকে আজকে আগামী ডিসেম্বর, এটা একটা লম্বা সময়, প্রায় 15 মাস 16 মাস। এই 16 মাসই যথেষ্ট এই সংস্কারের জন্য। আমার তো মনে হয় যে সংস্কার যদি করতে হয় 1 বছরই যথেষ্ট, 12 মাসই যথেষ্ট সংস্কার। 5ই আগস্ট আরেক 5ই আগস্ট পর্যন্ত সংস্কারই যথেষ্ট। পরবর্তী পর্যায়ে এই নির্বাচনই তখন শুদ্ধ থাকবে মূল লক্ষ্য। সেই 1 বছরের মধ্যে সংস্কার করে নির্বাচন দেওয়াটা আমার মনে হয় যৌক্তিক। কিন্তু সরকার যেটা, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে, তারা সময় নষ্ট করছে আমার কাছে, সেটাও আমার জন্য একটা প্রশ্নবোধক আমাদের কাছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে এপ্রিলের প্রথম সময়ে যে নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন, আমরা ওনার প্রতি আস্থা রাখতে চাই যে এর মাঝেই আমাদের ফ্যাসিস্টের যারা আমাদের ছাত্রদের হত্যা করেছে তাদের বিচার হবে, সংস্কার হবে এবং আমাদের এনসিপি আমরা সারা দেশে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি যারা এই দেশকে ভালোবেসে, যারা রক্ত দিয়েছে, জুলাই অভ্যুত্থানে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই এনসিপি প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা দেশপ্রেমের যে দৃষ্টান্ত দেখিয়েছি, আমরা বিশ্বাস করি আগামীতে আমরা একটি দুঃশাসন, দুর্নীতিমুক্ত এবং নাগরিকদের জন্য উপযোগী একটি বাংলাদেশ বানাবো। আমরা কোনো ব্যক্তির বাংলাদেশ বানাতে চাই না, আমরা কোনো পরিবারের বাংলাদেশ দেখতে চাই না। ইনশাল্লাহ 50 বছর পরে আমরা যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল মতাদর্শ থাকবে, কিন্তু নাগরিকদের একটি মর্যাদাবান রাষ্ট্র হোক, আমরা সেই প্রত্যাশা রাখি এবং সেই সাথে আবার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা রাখি, ইনশাল্লাহ তিনি দ্রুততম সময়ে বিচার সংস্কার করে একটি সুষ্ঠু, অবাধ এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে এবং উনি বিশ্বে যেরকম সম্মানের সাথে বাংলাদেশকে ওনার মর্যাদাবান করেছে, একটি নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস এই জনগণকে পৃথিবীর বুকে তুলে ধরবে। আমরা চাই ডক্টর ইউনূস এগিয়ে যাক। আমরা এনসিপি স্বাগত জানাই এই নির্বাচনের ঘোষণাকে। এনসিপি বাংলাদেশের প্রতিটি পাড়া মহল্লায় আমরা নির্দেশনা দিচ্ছি, নির্বাচনের জন্য প্রস্তুতি নেন সকল।